দেশে থাকতে যে করলা ভাজি পাতে দিলে আমি খাবার রাইখা উঠা পড়তাম, চইলা যাইতাম, খাইতাম না। আজ প্রবাসে এসে সেই করলাই আমার রাতের সেরা খাবার। আসলে প্রবাস মানুষকে এমন অনেক কিছু শিখিয়ে দেয় যে যা কোনো বিশ্ববিদ্যালয় শেখাতে পারে না। আমরা যারা প্রবাসী, আমাদের জীবনটাও কিন্তু এই করলার মতোই তিতা, কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকে পরিবারের জন্য এক ভালোবাসার গল্প। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, প্রবাসের রান্নাঘর থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম তিতা ছাড়া সবুজ করলা ভাজির গোপন টিপস, আর সাথে বলবো প্রবাস জীবনের কিছু বাস্তব কথা যা হয়তো আপনার জীবনের সাথে মিলা যাইতে পারে। অনুরোধ রইল আজকের গল্পটা শেষ পর্যন্ত শোনার। রান্নার শুরুতে একটা ছোট কিন্তু খুব কাজের টিপস আপনাদের শিখিয়ে দেই। করলা কাটার পর এইভাবে সামান্য লবণ মাখিয়ে 5 মিনিট রেখে আলতো করে চিপে তিতা পানিটা ফেলে দিন। করলা তিতা ভাবটা অর্ধেকের বেশি কমে যাবে। এই করলাটা যখন আমি কাটছিলাম আমার বারবার দেশের কথা মনে হয়েছিল। দেশে থাকতে যখন মা রান্না করতো, টেবিলে করলা ভাজি দেখলে বলতাম, তুমি আর কোনো তরকারি পাওনি, এত তিতা জিনিস মানুষ খায় কিভাবে? মা তখন মাথায় হাত বুলিয়ে আলতো করে হাসতো, বলতো, সব সময় মিষ্টি ভালো লাগে না রে পাগল, তিতার একটা আলাদা গুণ আছে। আজ প্রবাসের এই 4 দেওয়ালের মাঝে নিজে রান্না করতে এসে নিজের কাপড় নিজে ধুতে গিয়ে বুঝলাম মায়ের সেই তিতা কথাগুলোর আড়ালে কতখানি মিষ্টি ভালোবাসা আর শাসন লুকিয়েছিল। আজকে মা পাশে নাই যে জোর করে পাতে তুলে দিবে। তেলটা গরম হইতেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। করলা ভাজিতে পেঁয়াজ একটু বেশি দিলে পেঁয়াজের নিজস্ব মিষ্টি ভাব করলা তিতাকে দারুণভাবে ব্যালেন্স করে। এবার করলা আর আলু দিয়ে দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করুন ভাই, আমি কিন্তু প্যানে কোনো ঢাকনা দিচ্ছি না। করলা ভাজির সবচেয়ে বড় গোপন টিপস হলো রান্নার সময় কখনো ডাকবেন না। ঢাকনা দিলে করলার সুন্দর সবুজ রংটাও নষ্ট হয়ে কালো হয়ে যায়, আর তিতা ভাবটাও বাষ্প হয়ে বের হতে পারে না, ফলে তরকারি বেশি তিতা লাগে। আমাদের প্রবাসী জীবনটাও কিন্তু এই ঢাকনাবিহীন প্যানের মতোই। আমাদের ভেতরের কষ্টগুলো, একাকিত্বগুলো ঢাকার কোনো জায়গা নাই। কিন্তু জানেন তো, ইসলামে এই নিজের হাত দিয়ে হালাল রিজিক উপার্জন করাকে কত বড় ইবাদত বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই যেন তার মজুরি দেওয়া হয়। আমরা যারা প্রবাসী পরিবার ছেড়ে, মা বাবা স্ত্রী সন্তান ছেড়ে দিন রাত কষ্ট করছি, আমাদের এই প্রতিটা মুহূর্ত, প্রতিটা দীর্ঘশ্বাস আর ত্যাগের দিনগুলো ইনশাল্লাহ আল্লাহর দরবারে সবর ও ধৈর্য হিসাবে কবুল হচ্ছে। দেখুন, করলার রং কিন্তু একদম সবুজ আছে। মাঝে মাঝে রাতের বেলা যখন ডিউটি শেষ করে এসে এই নীরব রান্নাঘরে একা একা দাঁড়িয়ে রান্না করি, তখন বুকটা কেমন যেন ফাঁকা হইয়া যায়। মনে হয় এই তো সেদিন দেশে কত মানুষের মাঝে ছিলাম, এক টেবিলে বসে সবাই খাইতাম, আর আজকে এই দূর প্রবাসে আমি আর আমার এই রান্নার পাতিল ছাড়া কেউ নাই। কিন্তু পরক্ষণে যখন মনে হয় আমার এই কষ্টের টাকায় দেশে আমার মা বাবা ভালো আছে, আমার বাবা শান্তিতে ওষুধ কিনতে পারছে, আমার পরিবার মাথা উঁচু করে বাঁচছে, তখন সব কষ্ট, সব ক্লান্তি এক নিমিষে উধাও হইয়া যায়। প্রবাসীর আসলে নিজের বলতে কোনো সুখ নাই, তাদের সব আনন্দই লুকিয়ে থাকে পরিবারের মুখে। তৈরি হয়ে গেল আজকে রান্নাঘরে একদম তিতাহীন সুস্বাদু করলা ভাজি। 1 প্লেট গরম ভাতের সাথে এই করলা ভাজি আর যদি একটু পাতলা ডাল থাকে, তবে একজন প্রবাসী রাতের খাবার রাজকীয় হয়ে যায়। প্রিয় ভাইরা,
রেসিপিটি কেমন লাগলো আর আমার কথাগুলো আপনাদের জীবনের সাথে মিললো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাকে প্রবাসের বুকে বেঁচে থাকার এবং নতুন ভিডিও বানানোর অনেক বড় উৎসাহ দেয়। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রবাসী বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা এতক্ষণ কষ্ট করে আমার জীবনের গল্পটা শুনলেন, আল্লাহ আপনাদের সবাইকে প্রবাসে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।